আবার পাঞ্চার, আমাদের কপালই পাংচার, কপালে পাঞ্চার वाला। Just that. বলবো আর কি, সকালবেলা ঠান্ডার মধ্যে বেরিয়ে গেছি। গুড মর্নিং বলো। একটার সময় এখন আসেনি, ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগছে। মর্নিং মর্নিং। আমরা এই হোটেল নেফা এখানে ছিলাম তাওয়াংয়ে। আমরা আজকে যাচ্ছি বমডিলা। তো আমাদের গাড়ি ছিল, বলেছিল 5:30টায়। আমরা 4:30 থেকে উঠে রেডি ফেডি হয়ে ঠান্ডার মধ্যে, এখন গাড়িওয়ালা দেখছি আসেনি, দেরি করছে, কীরকম মাথা গরম হয়। যাই হোক, চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। A few moments later. আমাদের গাড়ি এসে গেছে, এখন 6:20 বাজে সকাল। আমরা উঠে পড়েছি। আমরা তাওয়াং থেকে এখন বেরিয়ে যাচ্ছি সেলাপাসে বমডিলাতে ঢুকতে। তাওয়াং থেকে ফেরার সময় বেশ মন খারাপই লাগছিল। প্রতিবারই ঘুরতে গিয়ে এটা যদিও হয়, প্রত্যেকটি শহর ছেড়ে বেরিয়ে আসার সময় অদ্ভুত একটা খারাপ লাগা থাকে। আর তাওয়াংয়ে যেই হোটেলে ছিলাম সেখানের যে দাদারা ছিলেন তাদের ব্যবহার ভীষণই ভালো ছিল, আর হোমলি ফিলিংস যেটাকে বলে সেটা ছিল। যাই হোক, ফিরতে তো হবে মন খারাপ হলেও। আর যখন আমরা বেরিয়েছি তখন গোটা শহরটাই ঘুমের মধ্যে আর কি, তা সেরকমভাবে কারোর সাথেই দেখা হয়নি। আমাদের সঙ্গে এখন এটা লেগেই আছে। আগের বার যখন আসছিলাম তখন তো দেখেছো, আবার যখন এখন তাওয়াং থেকে দিরাং যাচ্ছি আবার হয়ে গেছে পাঞ্চার। পাঞ্চার আমাদের জীবনে লেগেই আছে। আবার পাঞ্চার, আমাদের কপালই পাংচার, কপালে পাঞ্চার वाला। आराम से इस बैग के ऊपर मत रखना, लैपटॉप है इसमें। थैंक यू। বলো আমরা এখন যেখানে খেতে এসেছি সেখানে টেম্পারেচার। हाँ जी, আচ্ছা गरम है ना? गरम है। ओके ओके। চলো আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। গাড়ি দাঁড়িয়েছে, আমার গলা চোখ পড়েছে। ডাল, চাটনি, পুরি, আর হচ্ছে এটা সয়াবিনের তরকারি। কেমন? খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আজকে আমাদের পৌঁছতে হবে বমডিলা। তাওয়াংয়ে যা টেম্পারেচার ছিল, এই রাস্তায় এসে হঠাৎ করে আমাদের গরম লাগতে শুরু করলো। যদিও সেটাই স্বাভাবিক, বমডিলায় তাওয়াংয়ের মতো অতটা ঠান্ডা নয়। এই রাস্তাটা তোমরা অনেকেই হয়তো চিনে থাকবে। গেছিলাম আমরা যেই রাস্তায়, ঠিক ফিরছিও আমরা সেই রাস্তাতেই। একটাই রাস্তা, আলাদা কোনো রাস্তা নেই। গত এপিসোডে তোমাদের যে বলেছিলাম না স্নোফল হচ্ছিল, দেখিয়েছিলাম আমি, এইখানের রাস্তায় এসে সেই ফ্রেশ স্নোটা আমরা পেয়েছি। এই পাহাড়ে গত দিনে স্নোফলটা হচ্ছিল। এখানে বরফ দেখো, পুরো বরফে ভরে গেছে। আমরা যখন যেদিন উঠেছিলাম এই রাস্তাটায় কিন্তু ভালো করে খেয়াল থাকলে দেখতে পাবে। আর যারা যারা দেখোনি, আমাদের চ্যানেলে গিয়ে আগের এপিসোডটা একবার চট করে দেখে নাও। একই রাস্তা, সেদিন এক ফোঁটাও বরফ ছিল না। তোমাদের সাথে গল্প করতে করতে কখন সেলা লেকের কাছে চলে এসেছি বুঝতেও পারিনি। এই হচ্ছে সেই সেলা লেক। যাওয়ার সময় তো এখানে নেমেছিলাম, ফেরার পথে আর নামবো না। এখন আমরা এই সেলা লেক ক্রস করে সোজা চলে যাব বমডিলার দিকে।
একটা কথা, আমি জানি না সবার সেটা মনে হয় কি না, আমার এটা খুব মনে হয় যখন ফেরার সময় ফিরি না, প্রত্যেকবারই আমার এটাই ভাবি, কোনো একটা জায়গায় পৌঁছোতে আমাদের কতটা টাইম লাগে, রাস্তা যেন শেষ হয় না, ডেস্টিনেশনগুলো আসতে চায় না, কিন্তু ফেরার দিনগুলো কত তাড়াতাড়ি কেটে যায়। ফেরার দিনে যেন সমস্ত কিছু অনেক আগে, সেই শিলালেক যখন ক্রস করেছিলাম যাওয়ার সময়, তখন কখন আসবে এই ব্যাপারটা ছিল। আর এখন হট করে শিলালেক চলে এলো, কখন যে চলে এলো কথা বলতে বলতে বুঝতেও পারিনি। বমডিলার উদ্দেশ্যে আমাদের রাস্তায় কিন্তু পড়বে হচ্ছে দিরাং, যে দিরাংয়ে আমরা প্রথমবার যখন এখানে যাচ্ছিলাম তখন এখানে এসে স্টে করলাম। সেই দিরাং ক্রস করে আমরা যাব হচ্ছে দিরাং মেইন মার্কেট হয়ে আমরা যাব হচ্ছে বমডিলা। এবার এই বমডিলায় গিয়ে, বমডিলাটা আমাদের ট্রিপের মধ্যে ছিল না, মানে ইনক্লুড করা, কিন্তু যেহেতু তাওয়াংয়ের ডিরেক্ট গাড়ি আমরা পাইনি, ওভারবুক হয়ে গেছে ওই গাড়িটা, তো আমাদের স্টেপে আসতে হলো, হয় আমাদের তেজপুর আসতে হতো, নয় আমাদের বমডিলা আসতে হতো। তো বমডিলার গাড়িটায় ভালো সিট পেয়ে গেলাম, যার জন্য সোজা চলে এলাম আমরা বমডিলাতে। বলো, তুই বলো। ভাত লেগে আছে ঠোঁটে। আমরা কোথায় এসেছি জানো? জায়গার নাম আর জায়গাটার নাম বল। এটা বমডিলা। আচ্ছা, আমরা বমডিলাতে প্যাংচেন লজ বলে যে লজটা আছে, বমডিলাতে প্যাংচেন লজ, ঠিক আছে, সেখানে এদের এক্সোটিক নাগা কিচেন, সেখান থেকে আমরা লাঞ্চ করছি। এই চলো আমরা খেয়ে দেখি কেমন লাগে খেতে, আবার পরে দেখা হবে। বমডিলায় এসে আমরা যে রুমটা নিয়েছি লজে, এই যে খুব সুন্দর, তাওয়াংয়ে -6-এ কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ হয়ে গেছিল, আর বমডিলায় এসে আমরা রুম হিটার পেয়েছি কমপ্লিমেন্টারি, ঠিক আছে। তাওয়াংয়ে আমাদের রুম হিটার দেয়নি, গতকালকে একজন ভদ্রলোক বলাতে দিয়েছিল, তা সে যা ঝরঝরে রুম হিটার, কত হিট হয়েছে ভগবান জানে। যাই হোক, রুমটা দেখে নাও। হ্যালো গাইস। সুন্দর একটা অ্যাস্থেটিক ভাইবস আছে। চলো আমরা একটু স্নান টান সেরে, চোখ মুখের অবস্থা খুবই খারাপ, স্নান টান সেরে নিয়ে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো বাইরে। আর এই যে খাওয়াটা খেয়ে এলাম, কি যেন একটা এক্সোটিক নাগা কিচেন, মানে অনবদ্য তৃপ্তি হয়ে, এত চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো কি অবস্থা, কিন্তু তারপরে এই যে খাবারটা খেলাম না, জাস্ট মনটা ভরে গেল। চলো আবার পরে দেখা হচ্ছে। Later that same evening. তো আমরা একটু বাইরে বেরিয়েছি হাঁটতে। আমি জানি না কতটা দেখা যাচ্ছে, সামনে লাইটিং সেটা আলাদা, বাট এখান থেকে পুরো বমডিলা শহরের ওপরের জায়গাটা, ঘরের যে লাইটগুলো, রোড লাইটগুলো, একটা অদ্ভুত সুন্দর লাগছে। বেশ সুন্দর লাগছে। আমরা বেরোলাম একটু মার্কেটে হাঁটাহাঁটি করব। চলো, আমরা ডিনার করতে চলে এসেছি। কোথায় এসেছি ডিনার করতে? মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। এটা কি অর্ডার করেছো? প্যাড থাই নুডলস। আচ্ছা, আগে আমি নিলাম, বড্ড ভারী, এখান থেকে সামনে থেকে আমার প্যাড থাই নুডলস, আর হচ্ছে কর্ন রাইস, কর্ন রাইস, আর হচ্ছে ব্যাম্বু শুটস উইথ চিকেন। আমি এটা প্রথমবার টেস্ট করব, ও এর আগে করেছে। আর ব্যাম্বু শুটস উইথ চিকেনটা ওটা আমরা দুজনেই প্রথমবার টেস্ট করবো, দেখা যাক কেমন লাগে। চলো আমরা চটপট খেয়ে নিই। কালকে
কালকে ভোর 5:30টায় আমাদের আবার যা বেরোতে হবে তেজপুরের জন্য। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা। It's the afternoon, we lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do